নিরজ স্যার, স্যার তো একটু কি বাইরে কি? হ্যাঁ, আপনি শুরু করেন। আচ্ছা, আপনারা একটু মানে নোট নিন, আজকের ক্লাসটা একটু নোট লাগবে। প্রথমত হচ্ছে করণের ব্যাপারটা, তারপর হচ্ছে যুগ, 27টা যুগ, আর তারপর হচ্ছে গ্রহের তাৎকালিক শত্রু মিত্র। আর আপনাদের যাদের গ্রহের মিত্রামিত্র চক্র, যেটা যেটা এখনো আপনারা আত্মস্থ করতে পারেননি, এই মিত্রামিত্র চক্রের পেজটা একটু বের করে রাখবেন। গ্রহের যে পারস্পরিক শত্রু মিত্রর যে পেজ, এই পেজটা একটু বার করে রাখবেন। কারণ এই পেজটা যদি আপনাদের হচ্ছে চোখের সামনে, আপনাদের হৃদয়ে মস্তিষ্কে যদি না থাকে সেইভাবে, তাহলে সামনে রাখুন, তাহলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে আর কি। আর খাতা কলম নিয়ে বসুন, প্রস্তুতি নিয়ে রাখুন, তাহলে হবে। করণ হচ্ছে, আপনার হচ্ছে দুই প্রকার করণ আছে। একটা হচ্ছে স্থিরকরণ, আর একটা হচ্ছে চরকরণ। চরকরণ হচ্ছে 7টি, আর স্থিরকরণ হচ্ছে 4টি। ঠিক আছে? তো 7টি চরকরণ যেটা আছে, সেটা হচ্ছে, একে হচ্ছে ববকরণ। আপনারা একটু যাদের হাতে পঞ্জিকা আছে, বিশুদ্ধ সনাতন পঞ্জিকা, যেটা আমাদের স্যার হচ্ছে সম্পাদনা করছেন, সেই পঞ্জিকার হচ্ছে আপনার 163 নম্বর পৃষ্ঠা বের করুন। 162 নম্বর পৃষ্ঠা। 162 63 পেজটা বার করুন, তাহলে আপনার হচ্ছে পাবেন। স্যার, করণ দুই প্রকার, কি কি বললেন? একবার একবার বলতেন। করণ দুই প্রকার, একটা হচ্ছে চরকরণ আর একটা হচ্ছে স্থিরকরণ। প্রত্যেক তিথির প্রথম ভাগে একটি করণ হয় এবং শেষ ভাগে আরেকটি করণ হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা করণটা কেন শিখব? পঞ্জিকায় যে করণ দেওয়া থাকে বা কুষ্টিতে যে করণ দেওয়া থাকে, আমরা করণটা শিখবো কেন? করণটা আমরা এই কারণে শিখবো, ব্যক্তির যখন আমাদের কাছে এসে প্রশ্ন করবে যে আমার হচ্ছে কর্মটা কি করা উচিত, মানে কোন ধরনের কর্ম আমরা চয়েস করা উচিত, তখন তো আমরা যখন সেটা গভীর বিশ্লেষণ করে ব্যক্তিকে জানাবো, তখন আমরা D1 চার্ট দেখবো, যেটা আমরা প্রথম যে চার্টটা করি আর কি, ডিভিশনাল ওয়ান চার্ট দেখবো। একই সাথে আমরা নবাংশ দেখবো, এবং একই সাথে আমরা হচ্ছে আপনার দশমাংশ কুণ্ডলী দেখবো। তো এই তিনটা কুণ্ডলী দেখার পরে আমরা দেখব ব্যক্তির জন্মটা কোন করণে, অর্থাৎ চন্দ্র যখন ব্যক্তি যখন জন্ম হয়েছিল তখন চন্দ্র কোন করণে ছিল। সেই করণ যে গ্রহকে রিপ্রেজেন্ট করে, মানে সেই করণটির অধিপতি যে গ্রহ, সেই গ্রহটা কি আপনার চাকরির জন্য মানে সাপোর্ট করে, নাকি ব্যবসার জন্য সাপোর্ট করে, নাকি আদার অন্য কিছুতে সাপোর্ট করে, এই বিষয়াদি বিবেচনা নিয়ে তারপর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে তারপর আমরা সেই প্রেডিকশনটা করব। তো এখন হচ্ছে, প্রথমে হচ্ছে চরকরণ হচ্ছে 7টি। তো 7টি চরকরণ হচ্ছে, একে হচ্ছে ববকরণ, দুইয়ে বালবকরণ, তিনে কৌলবকরণ, চারে তৈতিলকরণ, পাঁচে হচ্ছে গড়করণ, আর ছয়ে হচ্ছে বণিজকরণ, আর সাথে হচ্ছে বৃষ্টিকরণ। আমি খুব দ্রুত বলে গেলাম, কারণ পঞ্জিকা যাদের হাতে আছে তারা পঞ্জিকায় 163 নম্বর পেজে সেটা পাবেন। আপনার যাদের হাতে পঞ্জিকা আছে তারা কি পেয়েছেন এটা 163 নম্বর পেজে? জি স্যার, পেয়েছি পাইছি। পেয়েছি স্যার। তাহলে হ্যাঁ স্যার, দেখুন, পাইছি। এখানে একে ববকরণ, দুয়ে বালবকরণ, তিনে কৌলবকরণ, চারে হচ্ছে তৈতিলকরণ, পাঁচে হচ্ছে গড়করণ, ছয়ে বণিজকরণ, সাথে বৃষ্টিকরণ।
স্যার একটু আসতে বলতেন, আমার তো জানা নেই। আপনাদের কাছে পঞ্জিকা নাই? না স্যার। আচ্ছা, তাহলে লিখুন: একে ববকরণ, দুইয়ে বাল অবকরণ, তিনে কৌল অবকরণ, চারে তৈতিলকরণ, পাঁচে একে ববকরণ, দুইয়ে বাল অবকরণ, তিনে কৌল অবকরণ, চারে তৈতিলকরণ, পাঁচে গড়করণ, ছয়ে বণিজকরণ। 5-এ গৌরবকরণ। পাঁচে হচ্ছে গড়করণ, গড়, গ অন্তঃস্থর। এই সাতটি করণকে 7টি বার রিপ্রেজেন্ট করে, 7 করণকে 7 বার রিপ্রেজেন্ট করে। তার মানে ভবকরণ হচ্ছে রবি, বালবকরণ চন্দ্র, কৌলবকরণ হচ্ছে মঙ্গল, তৈতিল হচ্ছে বুধ, গড় হচ্ছে বৃহস্পতি, বণিজ হচ্ছে শুক্র, আর বৃষ্টি হচ্ছে শনি। তাহলে কি স্যার এখানে কি যে সিরিয়াল আছে ওইখানে ইয়া দিয়ে দিলে কি হয়, নাম্বার দিয়ে দিলে? হ্যাঁ, নাম্বার দিয়ে দেন, 7টা 7, মানে এইভাবে নাম্বার দিয়ে দিবেন, তাহলে সাত এইভাবে লিখে নাম্বার, দেন। 7 নাম্বার হচ্ছে 8। স্যার এটা আবার একটু বলেন স্যার। দেখুন তো আমার বোর্ড কি দেখা যায়, লেখাটা, বোর্ডের লেখাটা দেখা যায়? না স্যার, দেখা যায় না। দেখা যাচ্ছে না? সুভাষিস বাবু মিউট করুন। একটু বেশি। সুভাষিস বাবু এবার মিউট এবার কি করুন। বোর্ডের লেখাটা আসছে? এই যে ববকরণ এই লেখাটা আসছে? স্যার না স্যার, লেখা আছে, লাইট বেশি পড়ছে। অস্পষ্ট স্যার। অস্পষ্ট? ল্যাপটপের ইয়েতে কাভার দিচ্ছেন? না স্যার, আসলে লাইটটা আচ্ছা, ওর আপনারা বোর্ড এইভাবে লিখুন। দেখা যায় না। বোর্ডে লাইটটা বেশি ফোকাস করছে। লাইট হচ্ছে, লাইটের কারণে বোর্ড দিয়ে হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আসলে আমি তো আজকে গ্রামের বাড়িতে আছি, তো ওই আপনার হচ্ছে ব্রাউনবাড়িতে তো লাইটিংটা সেটিং করা আছে, আর এখানে সেটিংটা করা নাই কারণ। আচ্ছা, লিখুন হচ্ছে ববকরণ ইজিক্যাল টু রবিবার লিখে দিন আচ্ছা, ওইভাবে। এক দুই লেখেন বালব, চন্দ্র। বয়াকার লব। 3 নাম্বার হচ্ছে কৌলব, স্যার বালব কোন? বয়াকার লব হ, না, বালব। মানে বব তো হচ্ছে রবি। হ্যাঁ, তারপরে ধারাবাহিক ভাবে বালবচন্দ্র। যে 7টা বার তো ধারাবাহিক ভাবে যাবে: রবি চন্দ্র, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। রবি চন্দ্র মঙ্গল। আপনারা যে কোনো একটা পঞ্জিকা, প্রত্যেকেই একটা পঞ্জিকা, স্যারের পঞ্জিকা তো সবাই পাইছেন। হ্যাঁ হ্যাঁ, আছে আছে স্যার, সামনে আছে। পঞ্জিকা সবাই নেন, আজকের ক্লাস করতে এটা পঞ্চাঙ্গের ক্লাস, পঞ্জিকা লাগবেই, পঞ্জিকা ছাড়া পঞ্চাঙ্গের ক্লাস শতভাগ বুঝতে পারবেন না। 6 এটা জ্ঞান অধরাই থাকে যাবে। 7। মানে পঞ্জিকা দেখে তো আপনি আজকে বুঝতে হবে যে আপনি মানে কত নম্বর করণে আছেন আজকে। সাহারা সাইটে। আচ্ছা, তাইলে চরকরণ 7টা লেখা হইলো তো? জি স্যার। হ্যাঁ, লিখছেন, তাইলে হ্যাঁ মানে স্যার। করণ হচ্ছে এটা হচ্ছে প্রত্যেক তিথির প্রথমাংশে একটা করণ হয় এবং শেষাংশে একটা করণ হয়। নমস্কার স্যার। স্যার ওই চারটা তিনটা বুঝছি, রবি চন্দ্র মঙ্গল, পরের চারটা কি হবে স্যার? তো ধারাবাহিকভাবে 7টা বার তো আপনি জানেনই।
মানে বার গুলা ধারাবাহিক ভাবে 7টা করণের নাম লিখে তারপরে ধারাবাহিক ভাবে 7টা বারের নাম লিখে দিন। স্যার ওই যে এই শকুনি চতুর্নাগ কিন্তু না এটা বার হবে। এটা তো বলিই নাই। এটা তো আচ্ছা যখন বলি তখন আসবেন, আগে এটা কমপ্লিট হোক না। আচ্ছা, এই 7টা লেখা হয়েছে। জি জি স্যার স্যার। লেখা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার 7 নম্বর যে বৃষ্টিকরণ লিখছেন, 7 নম্বর বৃষ্টিকরণ লিখছেন না? জি। হ্যাঁ 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 স্যার লিখছি। বৃষ্টিকরণ হচ্ছে আপনার, এটার সংখ্যা 7-এর জায়গায় শূন্য বসাবেন। 7 নম্বরটা কেটে 7-এর জায়গায় যে শূন্য বসান। শূন্য কেন স্যার? ওইটা পঞ্জিকাতে শূন্য দিয়ে বোঝানো হয়, বৃষ্টিকরণকে শূন্য দিয়ে বোঝানো হয়। শূন্য লিখুন, তারপরে আমি যখন পঞ্জিকাটা মানে আজকের ডেটে যাব তখন এই বুঝতে পারবেন কেন শূন্য দিয়ে বোঝানো হয়। শুধু শূন্য লিখে রাখুন। ঠিক আছে। আচ্ছা, এবার স্থিরকরণ হচ্ছে 4টি। সেটা সেটা হচ্ছে, একে হচ্ছে কিন্তুগ্ন কারণ, ব্র্যাকেটে লিখুন কিং। একে কিন্তুগ্ন কারণ, তারপরে শকুনীকরণ, চতুষ্পাদকরণ, নাগকরণ। প্রথম করণটা কি বললেন স্যার? কিন্তুগ্ন। প্রথমটা কিন্তু হচ্ছে 11 নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে 8 নাম্বার, তৃতীয়টা 9 নাম্বার। ওই 8 লিখবেন না। কিন্তুগ্ন কারণ 1 নাম্বার দিয়ে লিখুন কিন্তুগ্ন কারণ। এটা আলাদা তো করে ফেলুন আপনি, স্থিরকরণ লিখে আলাদা করে ফেলুন। এটি হচ্ছে চতুর্দশী পূর্ণিমায় হয়, অমাবস্যা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এই মানে চতুর্দশী এবং পূর্ণিমাতে এই 4টা করণ থাকবে। এখানে এটাই হবে, এটা আর অন্যটা হবে না। কাজে এটি হচ্ছে স্থিরকরণ। এই স্থিরকরণ আপনার হচ্ছে 4টা আলাদাভাবে লিখে নিন, তাহলে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। নোট আপনারা এইভাবে করবেন যেন 1 বছর পরে খাতা দেখলেই আপনার হচ্ছে সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ এই স্যার স্যার, এটা পূর্ণকরণ এক। স্থিরকরণ তিনটি, কি কি স্থিরকরণ তিনটি? 4টি। চারটি। আচ্ছা, চারটি। স্যার নামগুলো? একে কিন্তুগ্নকরণ, 2 শকুনীকরণ। বাইরে এসে বসে। একটু বাইরে আসবেন এসে। আপনি ইয়ে করুন, যারা পার্সোনাল কথাবার্তা বলছেন তারা মিউট করে কথা বলুন। হ্যাঁ স্যার লেখা হয়েছে স্যার। কিন্তু শকুনি, নাগ এবং চতুষ্পাদ লিখছেন। নাক নাক খনিমছে। নাগো নাগো স্যার দন্তান্ন না আকার গো, নাগ। না না, 6 নম্বর, 6 নম্বর, এটা 6 নম্বর। তিন না স্যার। একে 3 লেখেন, 3। কিন্তুগ্নকরণ, 2 শকুনীকরণ, 3 নাগকরণ, আর 4 হচ্ছে চতুষ্পাদকরণ। আচ্ছা আচ্ছা ঠিক। কিন্তককরণ। এবার কিন্তুগ্নকরণ সাইডে সম্মান দিয়ে লেখন হচ্ছে কিং। কি লিখবো স্যার? তিন? এগুলো হচ্ছে পঞ্জিকায় সংক্ষিপ্ত ভাবে লেখা থাকে, সংকেত দিয়ে লেখা থাকে।
চলকরণ যেগুলো এগুলো হচ্ছে নাম্বার দিয়ে লেখা থাকে। আর হচ্ছে স্থিরকরণ যেগুলো এগুলো হচ্ছে এরকম চারটা হচ্ছে কিং, তারপর হচ্ছে সৎ, মানে শকুনীকরণ হচ্ছে তালিবাস্য, আর নাককরণের হচ্ছে দন্তান্ন আকার না, শুধু না লেখা থাকবে। আর হচ্ছে এই চতুষ্পাদ্যকরণের শুধু চ লেখা থাকবে, কোন জায়গায় লেখা থাকবে এইভাবে। কিন্তু করণে কি? শকুনিতে স, কি? শকুনিতে স, নাগে না, না গে না। হ্যাঁ, আর চতুষ্পদে চতুষ্পাদে হচ্ছে চ। চ, চ। আর কিন্তকে কি? কিং, আচ্ছা কয়রসি অনুস্বার। আচ্ছা। তাইলে মোট করণ কয়টা হলো? 11টা। হ্যাঁ স্যার। মোট করণ হলো 11টা। এখন এই যে 11টা করণ আছে না, তার মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ভদ্রা বৃষ্টিকরণ যেটা আছে সেটা। এই বৃষ্টিকরণটা হচ্ছে সবচেয়ে খারাপ। ঠিক আছে। এখন আপনার হচ্ছে, আপনারা কি পঞ্চতিথির ক্লাসটা পেয়েছেন? জামার্দ ক্লাসে কি পঞ্চতিথি পেয়েছেন? নন্দা, বদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা, এই 5টা তিথির ক্লাস মানে ইয়েটি কি হয়েছে? ক্লাস হয়েছে? না স্যার, হয়নি হয়নি। আচ্ছা, তাইলে এটা একটু একটু লিখে নিন, তাহলে আপনাদের এই করণের এই জায়গাটা একটু ক্লিয়ার হইতে, বুঝতে সুবিধা হবে আপনাদের। লিখুন, এই কি বলে আপনার 30টি তিথিকে আপনার হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে নন্দা, বদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা। তা 30টা তিথিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। হুম। একে নন্দা, এক নাম্বার নন্দা। হুম, নন্দা। দুয়ে দুই বদ্রা, নাম্বার ভদ্র। দুইয়ে ভদ্রা। কি গঙ্গা? 3 নাম্বার না না, দুইয়ে কি গঙ্গা? গঙ্গা না ভদ্রা। ভদ্র। ভদ্রা ভাদ্রা। ভদ্র। আচ্ছা। নন্দা, বদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা। জ- জয়া। জয়ার পরে কি স্যার? রিক্তা। রিক্তা। 5 নাম্বার পুরা। পূর্ণা। পূর্ণা। না, পুর- পূর্ণা। নন্দা তিথির সাথে আপনি লিখুন, নন্দা সমান হচ্ছে প্রতিপদ, ষষ্ঠী, একাদশী। নন্দা। যদি আপনারা খাতায় যদি নোটটা এইভাবে করেন, এই যে 1 2 3 4 5, তাইলে হচ্ছে এই যে নন্দা, বদ্রা, জয়া, রিক্তা, আর হচ্ছে পূর্ণা। স্যার নন্দা সমান সমান প্রতিপদ চতুর্দশী। প্রতিপদ একাদশী, মানে 1 11, ষষ্ঠ আছে। প্রতিপদ ষষ্ঠী, একাদশী, 1 6 11। 1 6 11। প্রত্যেকটা পক্ষে মানে তিথির তো হচ্ছে 2টা পক্ষ। তিথি 2টা পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। তাইলে প্রত্যেকটা পক্ষে হচ্ছে 15টা করে তিথি আছে। 15টা তিথিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নন্দা, একটা হচ্ছে বদ্রা, একটা জয়া, একটা রিক্তা, একটা পূর্ণ।
তো এই যে 15টা তিথি শুক্লপক্ষের, এখানেও হচ্ছে একই, 1, 5, 1, 6, 11 হচ্ছে নন্দা। আর কৃষ্ণপক্ষেও একই, শুক্লপক্ষে যা কৃষ্ণপক্ষে তাই। প্রথমে 30টা লেখছেন, পরবর্তীতে যদি আপনি বুঝতে মনে করেন যে সুবিধা হবে, তাহলে লিখুন যে প্রতিপক্ষে 15টি তিথি আছে এবং এই 15টি তিথিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রতিপদ ষষ্ঠী একাদশী। হ্যাঁ, প্রতিপদ ষষ্ঠী একাদশী। তারপরেরটা লিখবেন দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী। নমস্কার জয়ন্তদা। হ্যাঁ, নমস্কার। দ্বিতীয়া দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী। 2, সপ্তম 7, 12। 12। জি স্যার, 2, 7, 12। তারপরে 3, 8, 13। 3, 8, 13। তারপর 4, 9, 14। ওটা 9 4, 9, 14। 9। 4, 9, 14। হুম। স্যার এই তারপর তথ্যগুলো কি পঞ্জিকাতে আছে স্যার? হ্যাঁ, আছে। স্যার সবগুলো আছে। জয়াটা একবার একটু বলেন। জয়া হচ্ছে আপনার নন্দা ভদ্রা জয়া, 1, 2, 3, 3, 8, 11। 3, 8, 13, 3, 8, 13। 3, 8, 13। 3, 8, 13। যাদের হাতে পঞ্জিকা আছে তারা 162 নম্বর পৃষ্ঠাটা দেখেন। দেখছি দেখছি দেখছি। এইটা আর একটু সহজ হয় যে 1 থেকে 5 পর্যন্ত সিরিয়াল লিখে গেলেন, প্রথমে নন্দা ভদ্রা জয়া রিক্তা পূর্ণা, তারপরে আবার 6 থেকে 7, 8, 9, 10, 6 থেকে তারপরে 7, আবার 8, 11, 12, 9, 13, 10, 14, 15। 11, 12, 13, 14, 15। হ্যাঁ। ঠিক আছে। সবার লেখা হয়েছে? পূর্ণাটা কি বলবেন স্যার? পূর্ণা হ্যাঁ স্যার, লেখা পূর্ণা আছে। হচ্ছে পঞ্চমী, দশমী, আর হচ্ছে পূর্ণিমা, অবলিক অমাবস্যা। পঞ্চমী দশমী অমাবস্যা। হ্যাঁ, অমাবস্যা। পঞ্চমী, দশমী, পূর্ণিমা, অবলিক অমাবস্যা। আর পূর্ণিমা একটা আর অমাবস্যা একটা। হ্যালো। এবার শুক্লপক্ষে হ্যাঁ এরকম হবে, জয়। কৃষ্ণপক্ষে এরকম হবে। হ্যাঁ জয়, মামা একটা ক্লাসে আছি বুঝছস। হ্যাঁ হ্যালো মিউট করে মামা, একটা কথা ক্লাসে বলেন। আছি তো, তুই এখানে। মিউট করে কথা মিউট বলেন। করেন না, মিউট করেন। ওপো CP1, আপনি মিউট করে কথা বলুন। এবার প্রশ্ন হয়েছে যে আজ কোন জায়গায় আছে, তা আপনাদেরকে আমরা ক্লাস নিয়ে কেন শেখাচ্ছি? শেখাচ্ছি এই কারণে আপনার মনে রাখতে হবে। একটু যারা কথা বলছেন তারা একটু মিউট মানে করে এটা রাখুন। এমন একটা মানে ইয়ে। এই যে আপনি মিউট করেন না কেন? তোর না কালকে পরীক্ষা আছে, তুই হেলে চিন্তা তখন কই আপনি গেছস? এই যে আপনি আপনি মিউট পরীক্ষার দমকানিটা দেন না, সবার ডিস্টার্ব করে আপনি কেন জয়ের সাথে কথা বলছেন আর ই করছেন? আপনি কি আপনার নামটা তো লিখেন নাই, আপনার নাম কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে মানে আমরা এটা কেন মানে দিলাম, এটা দিলাম এই কারণে আপনার হচ্ছে যেমন নন্দা ভদ্রা জয়া রিক্তা পূর্ণা, এটাকে আপনারা ধারাবাহিকভাবে যদি মনে রাখতে চান, তাহলে হচ্ছে যেহেতু 15টা তিথি আছে, আমরা যদি এইভাবে মনে রাখি নন্দা ভদ্রা জয়া রিক্তা পূর্ণা, এই 5টা চলে গেল, তাহলে 1 থেকে 5 চলে গেল, মানে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী চলে গেল। তাহলে আবার হচ্ছে কি, গণনাটা তো আবার শুরু হবে 6 থেকে, মানে 15কে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে প্রথম 5 চলে গেল 5টা তিথিতে, দ্বিতীয় 5, 6 থেকে আবার ধারাবাহিকভাবে চলে এলো 6, 7, 8, 9, 10। এখানে আবার পূর্ণাতিথি পেলাম। আবার হচ্ছে 11 থেকে গণনা শুরু করলাম, 11, 12, 13, 14, 15। তাইলে ধরেন কারো হচ্ছে একাদশী তিথিতে জন্ম হইলো, তাইলে কি তিথি তোমার? সেটা হচ্ছে তোমার নন্দা তিথিতে জন্ম। এবার নন্দা তিথিতে
যার জন্ম হয়েছে সে আপনার হচ্ছে শুক্রবারে যেই কাজ করবে সেই কাজটা আপনার হচ্ছে ফলপ্রসূ হবে। নন্দা তিথির অধিপতি হচ্ছে শুক্রবার, লিখে রাখুন নন্দার অধিপতি বার হচ্ছে শুক্রবার। এটা নিয়ে গ্রুপে, তিথি নিয়ে গ্রুপে আমার একটা লেখা ছিল, কেউ লেখাটা দেখছিলেন? আর এটা তো পাইনি। পান নাই বলতে আপনারা হচ্ছে কেউ গ্রুপে দেখেন না লিখা দিলে, এর জন্য আমরা লিখা দিও না, ঠিক আছে? কোথায় গেল? নন্দা তিথির অধিপতি শুক্র। শুক্র। বদ্রার অধিপতি হচ্ছে বুধ। এগুলা কিন্তু সব নোট ডাউন করে নেবে না, কারণ আজকে একটার সাথে সংযোগে অন্য আরেকটা তত্ত্ব আসবে, না হলে হচ্ছে এটা বুঝতে পারবেন না। কাজেই যা যা সংযোগে তত্ত্ব আসবে শুধু ওই তত্ত্বগুলো লিখে রাখবেন, আর কেউ উল্টাপাল্টা প্রশ্ন করেন না, তাইলে আবার হচ্ছে মানে অন্যদিকে চলে গেলে এইটা পূর্ণ হবে না আর কি, ঠিক আছে? নন্দার অধিপতি হচ্ছে শুক্র, বদ্রার অধিপতি হচ্ছে বুধ, জয়ার অধিপতি মঙ্গল, রিক্তার শনি, আর হচ্ছে পূর্ণার হচ্ছে বৃহস্পতি। এটি ফিরোজদা হচ্ছে শুক্লপক্ষ। 2025-26 ব্যাচ না? বলছি স্যার, এটি শুক্লপক্ষের তিথি কি কৃষ্ণপক্ষের তিথি? এগুলো হ্যাঁ, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা। হ্যাঁ স্যার। হ্যাঁ সব একই পক্ষ রকম সব হবে। পক্ষ সব পক্ষ এটা। হ্যাঁ, আচ্ছা, পঁচিশ কেউ একজন ছাব্বিশ একজন গ্রুপটা দেখে বললেন তো আমার লেখাটা গেল কিনা গ্রুপে? এসছি স্যার। গেছে হ্যাঁ, স্যার। আচ্ছা তাইলে হচ্ছে ধরেন একজন ব্যক্তির মানে প্রতিপদ তিথিতে জন্ম হয়েছে, তাইলে তার মানে তার হচ্ছে নন্দা তিথিতে জন্ম হইলো। আর ওই দিন যদি তার জন্ম বারটা শুক্রবার হয় তাহলে কিন্তু সেটা পজিটিভ। বুঝতে পারলেন? লিখে রাখুন, এভাবে লিখে রাখুন, যেভাবে বলছি এভাবে লিখে রাখুন। কি বললেন স্যার? কোন ব্যক্তির কোন ব্যক্তির স্যার আবার জন্ম বলুন। হয়েছে প্রতিপদে, প্রতিপদ ষষ্ঠী এবং একাদশীতে, মানে নন্দা তিথিতে জন্ম হয়েছে, আপনি কুষ্টিতে কুষ্টি যখন করবেন তখন কুষ্টিতে লিখবেন এগুলা। নন্দা তিথিতে জন্ম হওয়ার কারণে ব্যক্তি সাংসারিক সুখ ভোগ লাভ করবে, ঠিক আছে? তার জীবনে ভোগ বিলাসিতা আসবে, তার জীবনে আভিজাত্য আসবে, ঠিক আছে? তার জীবনে প্রেম আসবে। এগুলো আপনি লিখে দিবেন, জাতকের জাতকের ভবিষ্যৎবাণী করে দেবেন। এখন ভবিষ্যৎবাণী করতে গেলে এটা তো অথেন্টিক হতে হবে। আর যদি 20 বছর বয়সে বা 30 বছর বয়সে আইসা ওই প্রেম না আসে, তখন আইসা আপনাকে প্রশ্ন করবো যে আপনারা যে লিখে দিয়েছিলেন বাবার টাকা নিয়ে, প্রেম তো আসে নাই। তার কথাগুলো বুঝতে পারি নাই, নেটে মনে হয় প্রবলেম হচ্ছিল। এখন এই তথ্যগুলো স্যার না জানলে লিখতে পারবেন স্যার না, একটু কুষ্টি করতে পারবেন না। স্যার একটু আবার বলতে হবে যে নেটের সমস্যা ছিল। তো বুঝতে না পারলে পরে ভিডিও দেখেন। স্যার বোঝা আপনার এখানে। যাইতেছে না, আমার এখানে নেটের সমস্যা করতেছে। আপনার ওখানে মনে হয় নেটের সমস্যা, কথা ক্লিয়ার আসছে না, বাধা বাধা আসছে। এটা আসলে তো যা বলার সেটা শুনছে না, যেটা বলছি পরে এটা না শুনলে অসুবিধা নাই, এর জন্য বলছি পরে শুনেন। মানে বলছি আপনারা যখন কুষ্টি লিখে দিবেন, কুস- মানে আচ্ছা আচ্ছা। এটা কি মূলত শুক্রের কারণে কি ওই ফলাফলটা আসবে নন্দা তিথির, যেহেতু শুক্রবার অধিপতি শুক্র?
জয়ন্তদা মনে হয় নেটওয়ার্কের কারণে আউট হয়ে গেছে। এই তিথিগুলা কিন্তু উভয় পক্ষের, দুই পক্ষেরই তিথি বুঝতে হবে, যে 5টা ভাগে ভাগ করা হয়েছে। জয়ন্তদা মিউট করা। বলছি আমার কথা শোনা যাচ্ছে তো? আপনি আউট হয়ে গেছিলেন, এখন আবার আসছেন। এখন আপনি আবার মানে পিছন থেকে শুরু করেন। আচ্ছা শোনা তাইলে যাচ্ছে হচ্ছে স্যার। ন- আচ্ছা আগে লিখে নিন, নন্দা তিথির অধিপতি হচ্ছে শুক্র। এটা তো লিখছেন, মানে হ্যাঁ স্যার, 5টা তিথির অধিপতি লিখছেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা লেখা আছে লেখা হয়েছে। আছে। আচ্ছা এটা লেখা হইলে আপনার হচ্ছে, আমি শুধু আলোচনা করছি, বাকিটা লিখবেন না আপনার গ্রুপে দাও। আমি যেহেতু পোস্ট করে দিয়েছি, যেমন নন্দা হচ্ছে সাংসারিক সুখ ভোগ, বদরা হচ্ছে বিদ্যা তথা শিক্ষায়, সঙ্গীত সহ যাবতীয় শিক্ষায় এই তিথিকে প্রাধান্য দিতে হবে। মানে এটা হচ্ছে ধরেন কারো হচ্ছে বুধবারে জন্ম হয়েছে, আর তার তিথি হচ্ছে দ্বিতীয়া, এবং হচ্ছে আপনার দ্বাদশী, এবং হচ্ছে সপ্তমী। এই কি বলে সপ্তমী। এই সপ্তমী। 3টা তিথিতে সপ্তমী। ব্যক্তির জন্ম হইলো, আর হচ্ছে আপনার হচ্ছে একই সাথে বুধবার পাইলো, তাইলে হচ্ছে বজ্রা তিথিতে জন্ম হইলে সে লাভবান হবে কোন জায়গায়? বিদ্যায়, শিক্ষায়, সঙ্গীত সহ যাবতীয় যে শিক্ষা আছে সেই শিক্ষায় আপনার লাভবান হবে। এবং হচ্ছে ইন ফিউচার যখন আপনি তাকে প্রেডিকশন দিবেন, ধরেন আপনার হচ্ছে একটা বাচ্চা আপনার কাছে আসলো, আয়সা বলল যে আমি তো দাদা এই আমার বাচ্চাটাকে স্কুলে ভর্তি করাবো, বা হচ্ছে হাতে করি দেবো, যেটা সরস্বতী পূজায় দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কোন বারটাকে প্রাধান্য দেবো, সেটাকে সরস্বতী পূজায় দিতে পারি, নাকি আপনার হচ্ছে মানে কি বার? তখন আপনারা হচ্ছে ওই এই জায়গায় আপনার হচ্ছে ওই অন্যান্য বিষয়, যেমন হচ্ছে তার মিত্র নক্ষত্র দেখবেন, নবতারা চক্র অনুসারে, তারপরে হচ্ছে পরম মিত্র এরকম আছে, এগুলা দেখে। আর একই সাথে হচ্ছে তিথি যখন দেখবেন, কারণ চন্দ্রকে প্রাধান্য দিতে সব করতে হয়, তখন হচ্ছে বদ্রা তিথি এবং বুধবার, এটাকে মিনিং করে দেবেন যে বুধবারে যে বদ্রা তিথি পড়ছে সেই তিথিতে আপনি হচ্ছে হাতে করে এটা দিতে পারেন। এটা সরস্বতী পূজার মানে শ্রী পঞ্চমী না থাকলেও আপনি সেই হাতে কড়িটা আপনারা দিতে পারেন। রিক্তা তিথি অত্যন্ত অশুভ এই তিথি, যদি কোনো পদক্ষেপ রিক্তা তিথিতে আপনি নেওয়া হয়, ঠিক আছে, যে কোনো ব্যক্তি যে কোনো পদক্ষেপ যদি রিক্তা তিথিতে নেওয়া হয়, তাইলে কিন্তু সেই তিথিতে আপনার হচ্ছে শূন্যতা চলে আসবে, অর্থাৎ যে পদক্ষেপটা নেওয়া হবে সেই পদক্ষেপের রেজাল্ট জিরো হতে পারে। আর যদি সেটা আপনার হচ্ছে ধরেন আপনার এই, এই, নবতরা চক্র অনুসারে আপনার হচ্ছে এই কি বলে বিপদ নক্ষত্র, প্রত্যরী, বদ, এগুলো হয়, তাহলে আরো প্রবলেম হবে। তো এগুলা নবতরা চক্রের ক্লাস তো হয় নাই না নিরু স্যার? নবতরা এটা হয়েছিল পরবর্তী। আপনাদের? হয় নাই মনে হয়। হ্যাঁ স্যার, হয় না হয়নি স্যার, হয়নি। হয় হয় নাই। নাই। তো এটা পরে বুঝবেন, আমি জাস্ট তো আমি ইয়ে করলাম যে একটার সাথে যার একটা সংযুক্তি আছে, আমি এটা বোঝানোর জন্য বললাম আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে বুধবারে বদ্রা যে তিথিটা আছে না, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার এই করণের মধ্যে বৃষ্টিকরণ, বদ্রা তিথি এবং বৃষ্টিকরণ, যদি আপনার বদ্রা তিথি এবং বৃষ্টিকরণ হয়, তাইলে কিন্তু যে শিশুটা জন্মগ্রহণ করছে এই জাত শিশুর কিন্তু বৃষ্টি বদ্রা, সাউন্ডটা বৃষ্টি আসছে বদ্রা না যদি স্যার, সাউন্ডটা আসতেছে না। বৃষ্টি বদ্রা যদি আপনার একসাথে কানেক্ট করে, তাহলে আপনার হচ্ছে ব্যক্তির হচ্ছে মানে ব্যক্তি বলতে যে শিশুটা জন্মগ্রহণ করছে জাত শিশুর আপনার হচ্ছে আয়ু নিয়ে একটা চিন্তার বড় কারণ তৈরি হয়। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার সব- আছে। যাচ্ছে সবাই যাচ্ছে। শুনতে পাচ্ছেন না নাকি মানে আ- একজন শুনতে পাচ্ছেন না? আপনার সাউন্ডটা আসতেছে না। মাঝে মাঝে কেটে কেটে আপনার আসছে। ভাগে ভাগে আসছে। সমস্যা। আপনার কথাগুলো কেটে কেটে আসছে, নেটওয়ার্কিং প্রবলেমের কারণে হয়। সেটা হতে পারে।
লিভ করে না হলে আরেকবার জয়েন করুন না হলে। জয়ন্ত দার এখান থেকে নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, নেটের সমস্যা হলে আমি একটু গ্রামীণের ডাটা ব্যবহার করতেছি, তো আমি দেখি এয়ারটেলের এয়ারটেলের ডাটা ইয়ে করে দেখি, রবির ডাটা ইয়ে করে দেখি। হয়তো 1-2 মিনিট সময় লাগতে পারে, 1 মিনিট সময় লাগতে পারে। এবার কি কতটা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ দাদা, পরিষ্কার। হ্যাঁ, ক্লিয়ার আচ্ছা আছে। ক্লিয়ার। আচ্ছা, তাহলে অর্থাৎ বৃষ্টি বদ্রা যদি জন্ম হয় জাত শিশুর, তাহলে সেই জাত শিশুর হচ্ছে আপনার জন্মকালীন যে শিশু মানে তার আপনার পুষ্টির জন্য আপনাকে দিল, আপনার ওই শিশুর কিন্তু আয়ুষ্কাল নিয়ে একটা চিন্তার সমূহ কারণ থাকে। আর কেন কারণ থাকে? একে তো হচ্ছে বদ্রাকরণ, বৃষ্টিকরণ হচ্ছে আপনার, এটা অধিপতি হচ্ছে শনি, এটা ভালো না। আর বদ্রা তিথির অধিপতি হচ্ছে বুধ। আপনারা একটা নোট লিখে রাখতে পারুন যে বুধ হচ্ছে অল্পায়ুতে মারক ফলদাতা। এটা যখন দশা বিচার করা হবে তখন এটা কাজে লাগবে, কিন্তু আজকে নোটটা করে রাখুন। যখন দশা বিচারে ক্লাস হবে তখন এটা কাজে লাগবে, কিন্তু আজকে নোটটা লিখে রাখতে পারেন। বুধ হচ্ছে অল্পায়ুতে মারক ফলদাতা। 0 থেকে 33, 0 থেকে 33, বুধ অল্পায়ুতে মারক ফলদাতা। শনি হচ্ছে মধ্যায়ুতে মারক ফলদাতা, 33 থেকে 56। শনি মধ্যায়ুতে মারক ফলদাতা, 33 থেকে 56। 38 থেকে 56। হ্যাঁ, এবার হচ্ছে আর আর বুধ কি বলেছেন 0 থেকে? 0 থেকে 33। বয়স কতটা বললেন? 0 থেকে 33। শনি 33 থেকে 56। 33 থেকে 56 হচ্ছে মধ্যায়ু, সেটা হচ্ছে আপনার শনি হচ্ছে এই সময় মারক ফলদাতা। মারক ফল বলতে মৃত্যুতুল্য ফল প্রদান করে ওই সময়ে শনি, যদি দশা অন্তর্দশায় শনি ওই সময় তাকে, তাহলে মারক ফল দেবে। 33 বললেন না 38 বললেন? 33। ঠিক স্যার আছে। একটু একটা বিষয় একটু জানার ছিল স্যার। বলুন। এটা 33 না হয়ে 38 তো হইতে পারতো। কেন হইতে পারতো এটা আপনার ব্যাখ্যা করে একসময় জানাই না, আমি জানি না। যা নোট করতে বলছি সেটা লিখুন। জি স্যার। হ্যাঁ স্যার, বুধ হচ্ছে মার্কফল কত 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 ছিল যে? কি? আপনার প্রশ্নটা বুঝি নাই। বুধ রত্ন মার্কফল বাহুদাদা কত? বলছেন? হ্যাঁ স্যার, হুম। বুধ হচ্ছে মার্কফল দাতা কত ছিল যে? বুধ হচ্ছে স্যার অল্পায়ুতে মারক ফলদাতা, সময়কাল হচ্ছে 0 থেকে 33। আমি এটাই পড়াশোনা ওরাতে দেখেছি। ঠিক আছে, যদি আপনারা অন্য কোনো বইয়ে থাকে, যেমন শনি মধ্যায়ুতে মারক ফলদাতা 33 থেকে 56, 33 থেকে 56, আর যিনি বলছেন 38 হইতে পারে, তিনি যদি এরকম কোনো গ্রন্থে পান তাহলে উদাহরণ দিয়ে সেটা ইয়েতে গ্রন্থের স্যার, ইয়ে সহ দিয়ে আমি দিবেন। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি নাই, যে আমি বলতে চাইতেছি স্যার এটা 33 না হয়ে 38 হইলো না কেন স্যার? ওইটা ব্যাখ্যা তো আপনার আজকের ক্লাসে করা যাবে। এই আমি প্রথমেই বলছি এই প্রশ্ন করেন নাই, প্রশ্ন করলে বিতর্ক পরে করেন, সৃষ্টি। পরে করেন। ঠিক আছে স্যার। আপনি যদি এটা জানেন, মনে করেন যে যা পড়ানো হচ্ছে তা জানেন আপনি, তাইলে লিভ নিয়ে নেন, অসুবিধা নেই। না আর না যদি না। তাহলে যা জানেন মানে পড়াচ্ছি তা যদি আপনি জানেন, না জানেন যদি আপনার উপকারে হয় তাহলে আগে এটাই নোট করুন, আগে এটা শেষ করুন। ঠিক তারপরে আছে হচ্ছে স্যার। এরপরের স্যার আরো বলুন উচ্চতর স্যার, জ্ঞান বলুন আপনি পাবেন, বলুন। এটা তো স্বাভাবিক। হ্যাঁ স্যার 60টা বলুন। ক্লাস আছে।
আচ্ছা, মধ্যায়ুতে লিখছেন। এবার লিখুন হচ্ছে দীর্ঘায়ুতে বৃহস্পতি মারক ফলদাতা। এই যে বিষয়গুলা টার্মস গুলা লিখাচ্ছি, এগুলো হচ্ছে আপনার হচ্ছে আয়ু বিচারের ক্লাসের হচ্ছে আপনার টার্মস। এখন এটা দিতে হচ্ছে কারণ আমি যখন বলবো যে এই 6 বছরের একটা বাচ্চার একটা জন্মকুষ্টি নিয়ে ফলাদেশ আপনি করবেন, তখন আপনি এটা যেন বুঝতে পারেন, এর জন্য সেগুলো দেওয়া হচ্ছে। এটা আজকে ক্লাসের অংশ না, কিন্তু আবার হচ্ছে ক্লাস করাইতে গিয়ে অনেক রেফারেন্স টাইনে আনতে হয়, এর ঠিক জন্য আছে স্যার, এগুলা। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আর আপনার নাম কি? নাম লিখেন না কেন? রেডমি নোট লিখছেন, নাম লিখেন। স্যার এই যে এটা নতুন পাসওয়ার্ড দিয়ে খুলছি তো, নাম সব মুছে গেছে স্যার। নাম কি নাম লিখবো আপনার? স্যার। আওলাদ হোসেন স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার বৃহস্পতি বয়সটা বললেন না? বৃহস্পতির বয়স হচ্ছে 56 থেকে 75, বা 56 থেকে আপনার স্টিল ডেথ। হয়েছে স্যার। লেখা আছে? হ্যাঁ স্যার। তাইলে হচ্ছে শুক্রবারে যদি কারো জন্ম হয়, তার যদি হচ্ছে আপনার নন্দা তিথি হয়, তাহলে তার কিন্তু সৌভাগ্যের ব্যাপারটা আমরা পাই। ঠিক আছে। তারপর হচ্ছে যদি আপনার বুধবারে জন্ম হয়, তাহলে ব্যক্তির হচ্ছে যদি একই সাথে করণটা যদি বৃষ্টিকরণ হয়, তাহলে বৃষ্টি বদ্রাক হয়ে গেল, সংযুক্ত হয়ে গেল, এবং এই জন্মটা যদি বুধবারে হয়, ঠিক আছে, এবং বুধের দশায় যদি জন্ম হয়, বুধের মহাদশায় যদি জন্ম হয়, তাহলে কিন্তু তার হচ্ছে মৃত্যু যুগের একটা সমূহ সম্ভাবনা আছে। দেখেন, তিনটা জিনিস হচ্ছে যদি মিলে যায়, ধরেন আপনার কাছে কেউ বললো যে আমার বাচ্চা হয়েছে, এর তার বয়স হচ্ছে 3 বছর চলছে, অসুখ বিসুখ আছে, ছাড়ছে না, একটু দেখুন তার এটা। এখন আপনি দেখলেন তার হচ্ছে এই ভদ্রা তিথিতে জন্ম, এবং হচ্ছে আপনার বৃষ্টিকরণ আছে তার, এবং হচ্ছে তার হচ্ছে বুধের অন্তর্দশা, বুধের দশা চলছে। তো এই যে বুধের দশা চলছে, মহাদশা চলছে, তো বুধের মহাদশা অল্পায়ুতে মৃত্যু যুগ, তো বাচ্চার বয়স বলছে আপনার কাছে 3 বছর। তাহলে আপনার হচ্ছে আরো দুইটা জিনিস মিলে গেল, করণ মিলে গেল আপনার হচ্ছে অল্পায়ুতে, আহ, আপনার তিথি মিলে গেল অল্পায়ুতে। তখন আপনি হচ্ছে এই তিনটা মিলিয়ে তারপরে আয়ু বিচারের ক্লাস যখন হবে, তখন আয়ুটাও পাবেন, চন্দ্র থেকেও আয়ু পাবেন কত বছর, আবার হচ্ছে আয়ু বিচারের আলাদা আহ, কিছু বিষয় আছে, 3 প্রকারের আয়ু বিচার শেখানো হবে আপনাদেরকে। তো এখান থেকে আপনারা হচ্ছে সম্পূর্ণ একটা সিদ্ধান্তে পৌঁছবেন, পৌঁছে আপনার হচ্ছে তাদেরকে ফলাদেশ করবেন যে আপনার হচ্ছে বাচ্চার কিন্তু এই হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনার আপনার বিচারে যদি মৃত্যু যোগ তেকেও থাকে, তাহলে আপনি হচ্ছে বলতে হবে যে তার একটা আয়ু ফাড়া আছে। কখনোই এই কথা বলবেন না যে আপনার হচ্ছে আপনার সন্তান মারা যাবে, কারণ কোনো ব্যক্তি হচ্ছে আপনার কাছে আমার কাছে এই কথাটাই শুনতে আসে না যে আমার সন্তান মারা যাবে। ঠিক আছে। এইবার তার যত রকমের যাতনার কথাই আপনাকে বলুক, আপনি যাতনার সঙ্গে এই নেগেটিভ গুলা পেলেও আপনি এই কথা বলবেন না। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তিথির বাকি যে হ্যাঁ স্যার, ঠিক ইয়েগুলো আছে। আছে, ফলাদেশগুলো আছে, এগুলো আপনারা এই গ্রুপ থেকে দেখে নেবেন। ঠিক আছে। যেমন রিক্তা তিথি, রিক্তা তিথি হচ্ছে অত্যন্ত অশুভ। এখন এই রিক্তা তিথি, ধরেন কোনো একজন ব্যক্তি জন্ম হয়েছে রিক্তা তিথিতে, মানে হচ্ছে তৃতীয়া তিথিতে, তৃতীয়া, অষ্টমী এবং হচ্ছে ত্রয়োদশী, তাই না? লিখছেন তো? রিক্ত দিদিকে শুভ? না না, অশুভ, মারাত্মক অশুভ। স্যার স্যার না। আচ্ছা। রিক্তা তিথিটা মারাত্মক অশুভ। রিক্তা শব্দটাই হচ্ছে মানে রিক্ত করে দেবে, আপনাকে রিক্ত শূন্য করে দেবে। তাহলে কোনো ব্যক্তি যদি রিক্তা তিথিতে জন্ম হয়, তাহলে হচ্ছে কি, এবং যদি সেটা আপনার কি বার, রিক্তা তিথির বারটা কি, বারটা কি, কেউ লিখছেন তো বলুন একটু। শনিবার স্যার, শনিবার। 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 তার মানে ব্যক্তির হচ্ছে রিক্তা তিথিতে জন্ম হলো এবং বার পেলো শনিবার। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। একটু ওদের থাকতে ঠিক কেন তো কথা বললাম।
কি বুঝতে পারছি না, প্রশ্নটা কে করছেন দয়া করে আরেকবার করুন, আমি আসলে বুঝতে পারিনি। আর রিক্তা হচ্ছে চতুর্থী, নবমী আর চতুর্দশী। এটা হচ্ছে নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা। হ্যাঁ, রিক্তা জয়া। চতুর্থী, হ্যাঁ হুম। চতুর্থী নবমী, আর হচ্ছে চতুর্থ স্যার। চতুর্দশী। 4 নম্বরে পড়ছে নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা। তাইলে চতুর্থ হচ্ছে এটা শনিবারই তো পড়লো, বার তো শনিবার ঠিকই আছে তাই না? জি। হ্যাঁ, তাইলে চতুর্থ তিথিতে জন্ম হইলো আর হইছে শনিবারে হইলো। তাহলে তার কি হতে পারে, তার সমস্ত কার্যকর্মে আপনার হচ্ছে তার কিন্তু মানে পদক্ষেপ যদি নেয় তাহলে বাধা আসতে পারে। এইবার হচ্ছে আমরা যখন দিন দেখবো, ধরেন কেউ একজন বলছে যে আমি হচ্ছে এই একটা ব্যবসা শুরু করতে চাই, ঠিক আছে, আপনার কাছে আসলো যে দাদা আমি একটা ব্যবসা শুরু করব, আপনি আমার হচ্ছে ব্যবসার নামকরণ টামকরণ করে দেন, আর কোন বারে ব্যবসা শুরু করতে পারি সেটা আমাকে একটু বলে দেন। এবার আপনি বলে দিলেন যে এইবারে ব্যবসা শুরু করেন। তো দেখা গেল এই বারটা পড়লো হচ্ছে শনিবার, আর হচ্ছে তিথি বললো রিক্তা তিথি। আর রিক্তা সবকিছু আপনি দেখলেন, তার পরম মিত্র নক্ষত্র নক্ষত্র সবকিছু দেখে দিলেন, নিউমারোলজি করলেন, সবকিছু সঠিক, কিন্তু যেহেতু রিক্তা তিথিতে আপনি শুরু করাইছেন, সেখানে কিন্তু তার রিক্ত হস্তে ফিরে আসার সম্ভাবনা আছে, অর্থাৎ ব্যবসা তার মার যাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসাতে সে লস খাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়াদি আপনার হচ্ছে পঞ্চাঙ্গের এই অংশটুকু আপনারা কিন্তু বিবেচনায় নিয়ে করবেন। পঞ্চাঙ্গ বলতে কি বুঝেন আপনারা, কেউ একজন বলেন, এই আমাদের এই ব্যাচের কেউ একজন বলেন পঞ্চাঙ্গ বলতে কি কি বুঝেন? স্যার তিথি বার নক্ষত্র যোগকরণ। হ্যাঁ, বার তিথি নক্ষত্র যোগ করুন। যোগকরণ। আচ্ছা, এবার হচ্ছে আপনার করণটা লিখলেন, বারও লিখলেন, তৃতীয় লেখা হয়ে গেল। এখন হচ্ছে এটা হচ্ছে আপনারা যুগটা লিখে নেন, 27টা যুগ আপনার খাতার দিকে লিখে নিয়েন, মানে পঞ্জিকার দিকে লিখে নিয়েন নাকি? পঞ্জিকায় আছে হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার, আছি আমি, পঞ্জিকাতে আছে। সময়টা নষ্ট করছি না। আপনারা যদি বলেন তাহলে আমি হচ্ছে শুধু একবার বলে যাই আর কি। জি স্যার, এটাই ভালো। তাহলে 27টি যুগ হচ্ছে, যেমন 1 নম্বর যুগ হচ্ছে বিষকুম্ভ যুগ। বিষকুম্ভ যুগ, এই বিষকুম্ভ যুগের মানে তাৎপর্যটা কেউ বুঝতে পারবেন, বলতে পারবেন মানে শব্দটার কি ব্যাখ্যা হতে পারে? খুব বিষ খারাপ বলতে বিশ্বের কুম্ভ বীজ স্যার। বোঝা যাচ্ছে, বিষাক্ত বিশ্বের জিনিস। কুম্ভ, কুম্ভ। কুম্ভ মানে হচ্ছে কলসি। হ্যাঁ বিশ্বের কুম্ভ স্যার। হ্যাঁ, বিষের কুম্ভ মানে Yes. বিষপূর্ণ কলসি। তাহলে বিষকুম্ভ যুগে যদি কারো জন্ম হয়, তাহলে হচ্ছে আপনার বুঝতেই পারছেন মানে তার এই যে যুগটা পেল, 27টা যুগের একটা যুগ বিষকুম্ভ যুগ। এই যুগের মান হচ্ছে প্রতি 60 ঘন্টা, মানে 60 দণ্ড হচ্ছে একটা একটা যুগ, মানে প্রতি 24 ঘন্টায় একটা যুগ হয়, ঠিক আছে? 24 ঘন্টা সমান হচ্ছে 60 দণ্ড। তাহলে 24 ঘন্টায় যুগ হয় কটা? একটা। তাহলে প্রতিদিন মোটামুটি প্রতিদিন একটা যোগ হয়। অবশ্য আপনার কাছে ক্ষেত্র বিশেষ হচ্ছে কিছু কম বেশি হয়, দিনের আকৃতি রাতের আকৃতির মানে কম বেশির কারণে কিছুটা পার্থক্য হয়। তো পার্থক্য হওয়ার কারণে কোনো একদিনে হয়তো দেখা গেল দুইটা তিথিও পাওয়া যাচ্ছে, মানে দুইটা যুগও পাওয়া যাচ্ছে। তাহলে একে বিষকুম্ভ যুগ, দুই হচ্ছে প্রীতি যুগ। প্রীতি যুগ তো নামই বুঝতে পারছেন, প্রীতি যুগটা মানে হচ্ছে নাম যেরকম প্রীতি, সেরকম এটার ফলাফল শুভ হবে। আয়ুষ্মান যুগ, আয়ুষ্মান যুগে আয়ু বৃদ্ধির কারকতা আছে। সৌভাগ্য যুগ, ঠিক আছে। সুবন যুগ, অতিগণ্ড যুগ, এই অতিগণ্ড যুগ কিন্তু ভালো না, অতিগণ্ড যুগ ভালো না। সুকর্মা যুগ, সুকর্মা যুগ ভালো। ধৃতি যুগ ভালো। শূল যুগ, শূল যুগ ভালো না। শূল মানে হচ্ছে কি আছে, ওই দেবী দুর্গা আছে, যেই শূল দ্বারা শূলাঘাতে অসুরকে মহিষাসুরকে বধ করছিলেন, সেই স্যার শূলে হচ্ছে খেলা শূল। মেলা হয়। 10 হচ্ছে গণ্ড যুগ, গণ্ড যুগ ভালো না। 11 বৃদ্ধি যুগ ভালো। 12 ধ্রুব যুগ, ধ্রুব হচ্ছে যে কেউ একজন ইয়ে আছে না, ধ্রুবতারা আছে না আকাশে, জি। যে 5 বছর বয়সে আপনার সাধনা করে ঈশ্বরকে হ্যাঁ লাভ স্যার, হ্যাঁ করছিল, স্যার। সেই এটা কাহিনীটা তো জানেন। হ্যাঁ আপনার স্যার, অ্যাস্ট্রোলজি জানি দিয়ে স্যার। ভালোভাবে বুঝতে হলে কিছু কিছু পড়ান আপনারা, যদি মানে এই কি বলে এটা, আমি কিন্তু আমার ব্যক্তিগত মত থেকে বলছি, যদি সামর্থ্য থাকে তাহলে পুরাণ পড়বেন, সেটা কিনে পড়ুন বা হচ্ছে দাঁড়কর্য করে পড়ুন, ঠিক আছে? বই হচ্ছে কারো কাছে দাঁড় চেয়ে নিয়ে পড়ার মধ্যে কোনো লজ্জার কোনো কিছু নাই। আপনার কাছে নাই হচ্ছে সামর্থ্য নাই, কিনতে পারছেন না, যদি আশেপাশে কারো কাছে তাকে আপনি চেয়ে টেয়ে নিয়ে পড়তে পারেন, এটা কোনো লজ্জার কোনো কিছু না, বই পড়লে জ্ঞান বাড়ে আপনার। এটা কোনো সমস্যা না। 18টা পুরাণ আছে, তো
কিছুটা যদি আপনি পুরাণের দিকে নজর দেন তাহলে অ্যাস্ট্রোলজিটা খুব ভালো বুঝবেন। ব্যাঘাত যুগ, ব্যাঘাত যুগ অশুভ যুগ, অর্শন যুগ অশুভ যুগ, বজ্র যুগ। এবার হচ্ছে ধরেন বজ্র যুগ মানে কি? বজ্রপাত। হুম। গ্রামের বজ্রপাত মানুষ কে, গ্রামের মানুষ কে আছেন? টাটা মারে স্যার, টাটা মারা। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ আমিও তো আছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই কথাটা শুনতে এসেছিলাম। আপনার হচ্ছে টাটা পড়া যে কয়, ওই টাটা পড়া হচ্ছে বজ্র। আর এখন কেউ যদি আপনার হচ্ছে, যেমন আগে মানে যে আমরা ঋষি মুনিরা আছে অভিশাপ দিত যে বজ্রপাতে তোমার মৃত্যু হবে, বজ্রাঘাতে তোমার মৃত্যু হবে, ঠিক আছে? আর কিভাবে সেটা করতো? আর তারা দেখতো যে এই লোকটার হচ্ছে মানে তারা তো হচ্ছে মোটামুটি এই কি বলে ওই সামুদ্রিক শাস্ত্রটা খুব ভালোই জানতো। তো চেহারা দেখেই তো বলতে পারতো যে এই লোকের জন্ম হয়েছে বজ্রযুগে। তো বজ্রযুগে জন্ম হয়েছে, এইবার এর বজ্রপাতে মৃত্যুর অভিশাপ দিয়ে দিই, ওর হচ্ছে বজ্রপাতে মৃত্যু হবে, ঠিক আছে? তো যাদের হচ্ছে বজ্র যুগে জন্ম, ঠিক আছে, তো তারা হচ্ছে আপনার পেশা জেনে নিতে হবে, কি পেশায় আছে, কি আশেপাশে অন্যান্য ট্রাম গুলো যদি দেখেন আপনার নেগেটিভ হচ্ছে, তাহলে তাকে আপনার এই মানে কি বলে করে দিতে হবে, এই কি বলে সতর্ক করে দিতে হবে যে বজ্রপাতের সময় আপনি সাবধানে থাকবেন। আপনি কিন্তু এই কথা বললেন না যে টাটা বইরা ভাই আপনার মরিচ পেন গা, তাইলে কিন্তু ভিজিট দিবেন আর যাই করুক, ঠিক আছে? তাইলে বলতে হবে কি যে বজ্রপাতে কিন্তু আপনার হচ্ছে ক্ষতির সম্ভাবনা আছে, ঠিক আছে? তো আপনার হচ্ছে বজ্রপাতের সময় একটু সাবধানে থাকবেন যেহেতু বজ্র যুগে আপনার জন্ম হয়েছে। তারপরে অশ্বিক যুগ, অশ্বিক যুগকে আবার অনেকে সিদ্ধি যুগ বলে। তো এটা ভালো, মানে যারা সাধনার মধ্যে আছেন, আমাদের অ্যাস্ট্রোলজি চর্চাও কিন্তু এটা একটা সাধনার বিষয়, ঠিক আছে? এটাতে যথেষ্ট সময় দিয়ে আপনার লেখাপড়া করতে হবে, স্বাভাবিক লেখাপড়ার চেয়ে আরো অনেক বেশি লেখাপড়া করতে হবে। সেটা হচ্ছে কালকে আমাদের হচ্ছে আমাদের সিনিয়র ব্যাচের একজন হচ্ছে প্রবীণ শিক্ষার্থী, এবং উনি অত্যন্ত আহ, ব্যক্তি জীবনে কর্মজীবনে অনেক প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, ইঞ্জিনিয়ার, এবং স্টুডেন্ট হিসেবে উনি ভালো ছিলেন। উম, উনি বোর্ডে স্ট্যান্ডও করছিলেন। ওনার নাম ছিল হচ্ছে আবুল হোসেন সাহেব, ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব কালকে এই কথা বলেছেন যে অ্যাস্ট্রোলজির যে শিক্ষা সেটা স্বাভাবিক শিক্ষার মতো না। জেনারেল শিক্ষার ধাপ একরকম আর অ্যাস্ট্রোলজি শিক্ষার ধাপ একটু অন্যরকম। তো অশ্বিক যুগ মানে সিদ্ধি যুগ, সে সিদ্ধি যদি পেতে চান তাহলে আপনার এখানে ইয়ে করতে হবে। তারপরে হচ্ছে 17 হচ্ছে বেতিবাদ যুগ, 18 বরিয়ান যুগ, 19 পরিগ যুগ। পরিগ যুগ কিন্তু ভালো, শিব যুগ সেটা ভালো, সিদ্ধ যুগ সেটাও ভালো, সাহায্য যুগ সেটাও ভালো, শুভ যুগ সেটাও ভালো, শুক্র যুগ সেটাও ভালো। শুক্র যুগকে শুক্ল যুগও বলা হয়। শুক্র যুগ হচ্ছে এই আপনার হচ্ছে ধরেন হচ্ছে কারো জন্ম হচ্ছে শুক্র যুগে, তার মানে কিছুটা বিলাসিতা তার জীবনে কিন্তু থাকবে এই যুগে জন্ম হওয়ার কারণে। 25 হচ্ছে ব্রহ্মযুগ, 26 ইন্দ্র যুগ, আর 27 হচ্ছে বৈদ্যুতিক যুগ। এই হচ্ছে 27টা যুগ। স্যার তো একটু কোন যুগে ওই জন্ম হলে কি হয়, এগুলা কি নেক্সট স্যার, ক্লাসে হবে, অন্য ক্লাসে জানানো হবে? কোনটা? কোন ক্লাসে কোন যোগে জন্ম হলে কি হয় আর কি ফল, এটা কি অন্য কোনো ক্লাসে বলা হবে আপনি এগুলো বা আগে শেখানো হবে? মানে 27টা যুগ আপনার হচ্ছে মানে টুঠে আগায় রাখুন আগে, ঠিক আছে? পরবর্তীতে এটার রেজাল্ট আরো আরো ব্যাপকভাবে জানবেন, ঠিক আছে? আজকে যে ক্লাসটা হলো শুধু এগুলোকে আপনাকে বেসিক যে নোট আছে সেটাই দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের বেসিক নোট দেওয়া হলো, শুধুমাত্র তিথির ফলাফলটা দেওয়া হলো, ঠিক আছে? যেমন করণের হচ্ছে যে ফল, করণের হচ্ছে যেমন ভবকরণ যেটা, সেটা হচ্ছে রবিবারে জন্ম। এখন ধরেন ভবকরণে কারো জন্ম হয়েছে এবং রবিবারে জন্ম হয়েছে, এখন তার রবি হচ্ছে জন্মছকে D1 চার্টে ষষ্ঠে আছে অথবা দশমে আছে। এবার D1 চার্টে ষষ্ঠে এবং দশমে যদি সেটা মিত্র ক্ষেত্র হয়, তাহলে কিন্তু তার সরকারি চাকরি হওয়ার যে সম্ভাবনা সেটা বাড়িয়ে দেয়। আমরা শুধু D1 চার্ট থেকে বলে দিই ষষ্ঠে দশমে রবি থাকলে যে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার হচ্ছে ওই আপনার যদি আমরা তিথিটা দেখি, আমরা করণটা দেখি, তখন দেখে যখন আমরা বলি তখন এটা আরো পজিটিভিটি বাড়িয়ে দেয় আর কি আমাদের।
দাদা মিউট আছে আপনার। জয়ন্তদা মিউট। যাদের কাছে হাতের কাছে পঞ্জিকা আছে তারা হচ্ছে 394 পেজ, এটা বের করুন। স্যার পঞ্জিকাটা একটু ফটো তুলে গ্রুপে দিলে ভালো হয়, যে কেউ পেজটা একজন, হাতে। পঞ্জিকা আছে 393 পেজ আর 394 পেজ, এটা দুটোটা পেজ হচ্ছে আপনার, ফটো তুলে দিয়ে দিন গ্রুপে। 392, 93, 94 এই পেজ তিনটা ফটো তুলে গ্রুপে দিয়ে দিন। দেওয়া হয়েছে? এখনো তো আসেনি স্যার, কেউ দেয়নি এখনো। কেউ একজন দিয়ে দিন। হুম, এসে স্যার। আচ্ছা, তাহলে 392 নম্বর পেজটা দেখুন তো আসছে কিনা। 392। আর যাদের কাছে পঞ্জিকা আছে তারা সরাসরি 392 পেজটা দেখেন। 392 দেখেন, 6 শ্রাবণ, বাংলাদেশ 8 শ্রাবণ, ইংরেজি 23 জুলাই, হিজরি 27 মহররম। পাইছেন এটা? জি স্যার। আচ্ছা, পাইলে দেখুন ওই তারিখের 6 শ্রাবণের বরাবর নিচে, 6 শ্রাবণ যে জায়গায় লেখা আছে, 6 শ্রাবণ তারপর ক্ষমা আছে, ওইটার বরাবর নিচে আছে একটা বক্স আছে। বক্সে হুম। অনেকগুলো সাংকেতিক, মানে আমাদের হচ্ছে ইয়ে আছে, বর্ণ এই সংখ্যা আছে। সংখ্যাগুলো দেখতে পাইছেন বক্স করা? জি স্যার। আচ্ছা, এখানে দেখুন লেখা আছে দিবামান 33 দণ্ড 8 পল 9 বিপল, রাত্রিমান 26 দণ্ড 51 পল 51 বিপল। এটার দ্বারা কি বুঝলেন বা কি বুঝলেন না, কেউ একজন বলতে পারেন যে বুঝলেন কি বুঝলেন না? স্যার দিবা এই যে 33, আগে যে আমরা পড়লাম ওই যে গত ক্লাসে যেটা জামার্দ দেখলেন এখানে, এখানে হচ্ছে 33 দণ্ড 8 পল, মানে এক দিবসের মান হচ্ছে টোটাল 60 দণ্ড। একটা দিবসের মান টোটাল হচ্ছে 60 দণ্ড। তো এটা শ্রাবণ মাসের 6 তারিখে এই 60 দণ্ড কিভাবে বিভক্ত হয়েছে দেখেন। দিবামান যেটা আছে সেটা 33 দণ্ড হয়ে গেছে, 60-এর অর্ধেক 30 হওয়ার কথা, মানে এক দিনের মান, দিন এবং রাত্রি মিলে হচ্ছে 60 দণ্ড। দিনের মান হচ্ছে 30 হওয়ার কথা, কিন্তু দিন যেহেতু ছোট বড় হয়, শীতকালে যেহেতু মানে দিনের মান ছোট হয় এবং রাত গরমের গ্রীষ্মকালে যেহেতু আপনার হচ্ছে দিনের মান বড় হয়, তাহলে শ্রাবণ মাসে হচ্ছে দিবার মান, ওই তারিখে দিবার মান ছিল 33 দণ্ড 8 পল 9 বিপল, আর রাত্রি মান ছিল 26 দণ্ড 51 পল 51 বিপল। এবার এই দুইটাকে যদি যোগ করেন তাহলে 60 হবে। যদি মানে কারো কাছে খাতা কলম মানে তাকে এটা একটু মানে দুইটা যোগ করে দেখে নেবেন, এটা আপনার ফ্রি টাইমে করবেন, অসুবিধা নেই। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যা শিখলেন তাই পাচ্ছেন কিনা বা তাই মিলছে কিনা, তাইলে দেখবেন এক দিবসের মান 60 দণ্ড আপনি জানলেন। এখন এই দুইটা মিলিয়ে যদি 60 দণ্ড হয় তাহলে অবশ্যই মানে যা বলা আছে তাই হচ্ছে আর কি।